ভারতে তরুণদের আন্দোলনের মধ্যে পৃথক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছে কংগ্রেস। সংসদের প্রধান বিরোধী দলটির নেতারা মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল। কয়েক ঘণ্টা পর সেখান থেকে পুলিশ বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এদিকে শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক মঞ্চ ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিপরীতে সোমবারের কর্মসূচিতে যোগ দেওয়ার সবার বিরুদ্ধে এফআইআর দায়েরের ঘোষণা দিয়েছে দিল্লি পুলিশ। পরিস্থিতি মোকাবেলায় সকালে ক্ষমতাসীন এনডিএ জোটের এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এদিকে এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি লিখেছেন, 20 জনের বেশি শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী ধর্মেন্দ্র প্রধানকে বাঁচাতে সরকার আরও অনেক তরুণের রক্ত ঝরাতেও রাজি। আমরা আপনাদের সবার জন্য লড়াই চালিয়ে যাব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী লোক কল্যাণ মার্গে জড়ো হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস নেতা রাহুল। জাতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কংগ্রেসের ওই কর্মসূচির বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা ছিল না। বিকেলে রাহুল, প্রিয়াঙ্কা সহ শীর্ষ নেতারা দলটির সভাপতি মল্লিকার্জুন খড়গের বাসভবন রাজাজি মার্গে যান। সেখানে কংগ্রেস নেতারা বিক্ষোভ শুরু করেন এবং ছাত্রদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মোদী ও অমিতের পদত্যাগ চেয়ে স্লোগান দেন।